নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা, আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস চ্যানেলে। আজকে নতুন দিনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আমার বন্ধুদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তারা সকলে ভালো আছেন। আজকে ডুয়ার্স ট্যুরের 2 নম্বর দিন, আর 2 নম্বর দিনে আমরা যাচ্ছি আজকে জঙ্গল সাফারি করতে। কারণ ডুয়ার্সে এসেছেন আর জঙ্গল সাফারি করবেন না, সেটা তো ঠিকঠাক ভালো লাগে না, তাই না? তো আমরা পুরো সব রেডি হয়ে গেছি, আমি দেখাচ্ছি সবাই কেমন কেমন সব রেডি হয়েছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর গতকালকে তো দারুণই আমরা দারুণ মজা করেছি। আমি ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব বলে। কারণ হচ্ছে বেশি লেন্দি বড় ভিডিও হয়ে গেলে কিন্তু আমাদের ইন্টারেস্ট একদমই শেষ হয়ে যায়। তো ইন্টারেস্ট বেশি থাকবে আর ভিডিও ছোটো ছোটো থাকবে, তবেই তো ভিডিওটা মানুষের দেখতে ইচ্ছে করবে, তাই না? তো ওই জন্য একদম সুন্দর দেখে একদম ছোটো ছোটো অনেক ভিডিও বানিয়েছি। কালকে আমরা গেছিলাম, তবে ডুয়ার্সের প্রথম দিনে যদি কেউ ভাবেন যে আমরা এখানে আসবো খুব অল্প দিনের ট্যুরে, তো আপনারাও এটা নিতে পারেন। আমরা যেহেতু আলিপুরদুয়ার থেকে একটা অটো রিজার্ভ করেছিলাম, অটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম এখানে। সবচেয়ে আগে চলে গেছিলাম আমরা ডিমা ব্রিজ, তারপরে এখানে একটি খুব সুন্দর একটা চা বাগান আছে, সামথিং নামটা কি জানো, একটা কোনো, আচ্ছা ওটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা খুব সুন্দর একটা চা বাগান, আর দেখেছিলাম বাটারফ্লাই পার্ক। তো এগুলো আমরা কালকে দেখে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি জয়ন্তীতে। তো কালকে যেহেতু আমরা যাওয়ার সময় আপনাদের সাথে সব শেয়ার করেছিলাম, আর ডুয়ার্সের সবচেয়ে কি হয়, রাস্তাটা এতটা সুন্দর, রাস্তাটা দিয়ে যেতেই এত ভালো লাগে, সুন্দর, চারিপাশে শুধু সবুজ আর সবুজ আর সবুজ। আর আমরা তো সবুজ পাই না, তো আমাদের কাছে এই সবুজ জিনিসটা ভীষণ পছন্দের। তো ওই জন্য আমি অনেক রকমের সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, আর সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা তো বুঝতেই পেরে যাচ্ছেন আমার ভিডিও। তো ওরা চলে গেছে এন্ট্রি করাতে এই জায়গাটাতে, যদি বক্সাতে যেতে হয়, বক্সা ফরেস্টে, তাহলে এইখানে এসেই কিন্তু এন্ট্রিটা করাতে হবে। তো ওরা চলে গেছে এন্ট্রি করাতে, আর আমি এই সুযোগটা একদমই হাতছাড়া করছি না, ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই জায়গাটা একদম গা ছমছমে একটা ব্যাপার। দেখুন আমার পেছনটা পুরোটা কিন্তু একদম নিরিবিলি একটা ফরেস্ট, আর খুব সুন্দর লাগছে। ফরেস্টের যে ফিলিংস হয়, সেই একটা ঝিঝি পোকা আওয়াজ করছে, ঝিঝি ঝিঝি, ওই রকমই একদম। আমার ছেলেও বেরিয়ে গেল গাড়ি থেকে, আর ওরা গেছে এন্ট্রি করাতে। ওরা এন্ট্রি করিয়ে আসবে, তারপরে আমরা আবার কিন্তু চলে যাব ফরেস্টের উদ্দেশ্যে। তো আপনারাও কিন্তু সেটাই করবেন, গাড়ি নিয়ে আসবেন। আশা করি এখানকার গাড়ি আসতে গেলে ড্রাইভাররাই জানে যে কোথায় কি করতে হবে। তো
আশা করি অসুবিধা হবে না, কিন্তু আপনাদের তবু বলা থাকে। নিলে তখন আমি আমার কোনো নিলে নিবে না দাদার আইডি কার্ডটা দাদাকে দিয়ে দাও। মিমির আইডি কার্ড, সবাই নিজের আইডি কার্ড নিজের পকেটে রাখো। এই বাবু, সবাই নিজেরটা নিজের পকেটে। ঠিকই তো। এই জায়গাটাতে ট্রাস্ট ক্লোজ লেখা যাচ্ছে। তার মানে যে কোনো জঙ্গল কি বৃহস্পতিবার করে বন্ধ থাকে? সাফারি কোথা থেকে বুক করতে হয়? সাফারি আগে চলো, এখান থেকে এখানে ধরো, তাহলে তো সুবিধা হবে। মেন জঙ্গল স্টার এরকমই করে দিল এগুলো। এইখানে পয়সা নেয় না, পয়সা নাই ওই জায়গাটাতে। ওই যে সাফারিতে আচ্ছা আচ্ছা। এখানে আগে এইখানে তো আগে গাড়ি 400 টাকা নিত, লোক 180 টাকা করে নিত। এখন নাই না। না, আবার সাফারির আলাদা পয়সা আলাদা করেছে, এটা চার্জ লাগে। আগেকার মোটা মোটা কাজগুলো নেই, সব ছোট কাজ। দেখতে সুন্দর লাগছে। বাবু এখানেও আসেনি, ও চলে এলো, তাই না? আমরা মিমি কাল থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরছে, তাই না? যেগুলো ওর কাছে অচেনা ছিল। হ্যাঁ, এটা জয়ন্তী আসলাম, এটা বক্সা ফোর্ট চলে গেল। ফোর্ট বলে দুর্গ, এখানে স্বাধীনতা সংগ্রামী ছিল না, অনেক কয়জন জেলে ছিল, এই জন্য ওইটা মানে সবাই দেখতে। এই জেলখানাতে শেষ ওটাকে আজকে তো যাচ্ছি। চলে যাচ্ছে। আজ আজ চুনিয়া আর মহাকাল তো করাবেই। যদি ভাবো 23 মাইলটা করলে তাহলে আর কিছু করতে লাগবে না, একদম ডিপ ফরেস্ট। দেখো ওইটা ওই আছে, মানে ওই সাফারিটা খালি আছে, এইটাই ওই 23 মাইলের জন্য 5টা গাড়ি আছে, বুঝলা? দেখো জয়ন্তী, চলে এলাম আমরা। এই কোথায় এলাম? জয়ন্তীতে বক্সা আমরা এখানে কি করব? জয়ন্তী রিভার। আচ্ছা, আমরা কি এখনই জয়ন্তী রিভার দেখতে চলে যাবো, না ওটা আলাদা? এখন আমরা রিভারে যাচ্ছি না। ওই তো গেল টিকিটের কাউন্টারে, কোন জায়গাটা? ওইটাই টিকিট কাউন্টার। 23 মাইল। ও হ্যাঁ, বাবু এখানে এসো। বাবু, বাবু, আমরা এখন চলে এসেছি বক্সা ফরেস্টের, এটা কি যেন সাফারি করব বলে টিকিট কাউন্টারের একদম সামনে। তো আমরা এখন টিকিট নেব আর বেরিয়ে পড়ব সাফারি করতে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করব। তার কারণ হচ্ছে এই সাফারি করতে গিয়ে জঙ্গলের ভেতরে প্রচুর জিনিস দেখার আছে, কারণ জঙ্গল মানে তো সেটা উপভোগ করার অনেক কিছু। তো আজকের ভিডিওটাতে যদি আমি সেটাকে অ্যাড করি তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আমি এখানে শুধু কত টাকায় আমরা সাফারিটা বুক করছি সেটা শেয়ার করব, আর পুরো যে ভিডিওটা সাফারির ভিডিওটা সেটা আসবে আমার ব্লগে পরের দিনে, মানে পরের ভিডিওটাতে। তাহলে চলুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই টিকিটের মূল্যটা আজকে আপনাদের জানিয়ে দেবো যে আমরা কত টাকায় একটা গাড়ি বুক করছি সাফারির জন্য। তো তার জন্য একটু সঙ্গে থাকুন, তো আপনাদেরকে অবশ্যই সব কিছু জানানো হবে। এটা টাইমিং থাকে আড়াইটা আড়াইটা দিয়ে গেলে তো ওয়াইল্ডলাইফ এখন গেলে 2150, আড়াইটার দিকে যাও তাহলে 1750। কারণটা কি দাদা, কারণটা কি এখন গেলে? ব্যাপারটা হলো আপনার কারণটা কি? কারণটা হলো আপনার যেটা হলো
1750 যদি আপনি যান আড়াইটার সময় যেতে পারেন তো। আর এখান থেকে যেটা রাজাবাদ খাটা এখান থেকে যাবেন না 1750 টাকার মধ্যে 400 টাকা, কারণ আপনি এতটা আবার আপনাকে 23 মাইল অব্দি নিয়ে যাবে গাড়িটা, তার জন্য 400 টাকা চার্জ। যদি বাবা এখন যেহেতু এখানে নদীতে গিয়ে পরে আরেকটা সময় সাফারি করবো, পয়সা নেবে। 23 মাইল গেলে তো আমরা টিকিট কাউন্টারে গেছিলাম, জানতে পারলাম যে 2150 টাকায় একটা সাফারি হয়, একটা 1750-এ। তো আমরা 2150টাই নিলাম, যেহেতু এসেছি আর একটু ভালোভাবেই ঘুরবো তাই জন্য। তো আপনাদের কাছে দুটো অপশন, যেটা ইচ্ছে সেটা নিয়ে নিতে পারেন। আমরা 2150টা নিলাম, এখন যাব। তবে এখানে বললো যে আপনারা ঘুরে এসেও টাকাটা দিতে পারেন, টাকাটা ফ্যাক্টর না। তো আমরা জাস্ট গাড়িটা নিয়েছি, এবার আমরা গাড়িতে চেপে যাব, আর পরের ভিডিওতে আমরা সাফারির টোটাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আজকের মতো টাটা।